হ্যালো সবাইকে, আবার একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, আপনারা সবাই হয়তো জানেন। তো সকালবেলা হাজব্যান্ড ডিউটি যাওয়ার সময় আমি ওকে বললাম যে চলো আমাকে একটু বাজারটা করিয়ে দাও। বললো ঠিক আছে। তো দেখুন আমরা ফার্স্টেই এখানে নিয়ে নিচে ঠাকুরের জন্য প্রসাদ, তারপরে আমি চলে এলাম হাটে। আজকে শনিবার, আমাদের এখানে একটা হাট বসে। তো হাটে গিয়ে টুকটাক করে আমি কিছুগুলো জিনিস এখানে নিয়ে নিলাম। আপনাদের ওখানে সবজির কেমন দাম বেড়েছে বা কেমন দাম হয়েছে কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে মোটামুটি সবজির দাম রয়েছে, আগের দিনের থেকে দেখলাম একটু বেশি রয়েছে। তো আমার বেশি কিছু নেওয়ার ছিল না, টুকটাক করে যেগুলো দরকার, আমি সবজি খুব একটা ফ্রিজে রেখে খাই না, যেটা যেটা দরকার প্রায় 1-2 দিনের মধ্যে নিয়ে নিই। তো এখানে দেখুন কলমি শাক দেখলাম, আর শাক আমার ভীষণ প্রিয়। তো কাকুকে বললাম একটু ধনেপাতা আমাকে দিয়ে দাও। তো কাকুর কাছ থেকে একটু ধনেপাতা, একটু শাক নিয়ে নিলাম। তারপরে এখানে নিয়ে নিলাম কিছুটা পটল। আমার হাজবেন্ড আমার জন্য ওয়েট করছিল এখানে দাঁড়িয়ে, অ্যাকচুয়ালি ওকে তো ডিউটি যেতে হবে আজকে। তো তারপরেই আমরা চলে এলাম মন্দিরের কাছে। আমার হাজবেন্ড সকালবেলায় স্নান টান সব করেই নিয়েছিল। তো গিয়ে পুজোটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আজকে যেহেতু হনুমান জয়ন্তী, অনেক মেয়ে বউরা সব এখানে পুজো দিচ্ছিল। আর এখানে চলছিল খাবার দাবারের ব্যবস্থা, রাত্রে এখানে খাবার দাবারের ব্যবস্থা করা আছে। তো এই যে এনারা এখানে বসেছিলেন, এনাদেরকে দিয়ে দেওয়া হলো প্রসাদটা, এনারা কুপন কেটে আমাদেরকে দিয়ে দিলেন। আর এখানে খাওয়ানো হচ্ছিল কিছুটা শরবত। তো তারপরে পুজো টুজো দিয়ে আমি একটু পনির কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। এই যে দেখুন আমার সবজির থলিটা আর পনিরটা। তো ফ্ল্যাটে চলে এলাম। এই যে কী কী কিনেছি আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, একটু আদা, একটু এই যা হোক আপনারা একটু দেখে নিন কাইন্ডলি। তারপরে দেখছি আমার মহারাজা এখানে শুয়ে আছে, ওনার নাকি খিদে পেয়েছে। তো আমি ওকে একটুখানি মুড়ি দিয়ে দিলাম। তারপরে উনি এখন শুয়ে শুয়ে টিভি দেখবে আর মুড়ি খাবে। ব্লগটা